কিন্তু টাইম স্কোয়ারে দাঁড়িয়ে কোনোদিনও বাংলা গান গাইবো এটা কখনো ভাবিনি। এটাতে একটা কথাই বলা যায় যে জয় বাঙালির জয়, বাঙালি পারে। দূরে থাকলেও পুজোর সময় মনে হয় আমরা সবাই যেন একসাথে। বাড়ির সেই প্যান্ডেল হপিং, অষ্টমীর অঞ্জলি, ফ্যামিলির সাথে ঠাকুর দেখা, সব কিছু খুব মিস করি আমরা প্রবাসীরা। কিন্তু আজকের এই রাতে, নবমীর রাতে, তাও আবার টাইম স্কোয়ার নিউ ইয়র্ক সিটিতে, মনে হচ্ছে আমরা সবাই আবার সেই বাড়িতেই ফিরে গেছি। এত ভালো লেগেছে না, কি বলবো। তোমরা প্লিজ এই ব্লগটা দেখো, কারণ এই ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে। আমাদের প্রিয় লোপামুদ্রা মিত্র আর জয় সরকার, তাদের গান শুনে বড় হয়েছি। তার কণ্ঠে আজকের নবমীর রাত আমাদের সবার জন্য আরও স্পেশাল। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি এক মুঠো রোদরতে। এটা কি হলো ভাই? তোমরা বুঝতে পারছো? আমরা অবভিয়াসলি বুঝতে পারছে। এক মুঠো রোদ ধরতে। দেখি আমি ক্যামেরাটা ধরি। সো আজকে হচ্ছে নবমীর বিকেলবেলা। শুভ নবমী টু এভরিওয়ান। যদিও তোমরা এই ব্লগটা দেখতে দেখতে তোমাদের হয়তো বিজয়া হয়ে যাবে, বাট স্টিল আমাদের এখানে আজকে নবমী। সো উই আর ফুললি প্রিপেয়ার্ড অ্যান্ড ফুললি এক্সাইটেড অ্যাবাউট টুনাইট, বিকজ আজকে টাইম স্কোয়ার দুর্গা উৎসবে আসছেন লোপামুদ্রা মিত্র। অ্যামেজিং সিঙ্গার, এক্সিলেন্ট সিঙ্গার, বিয়ন্ড ওয়ার্ডস। আমি তো মানে এত এত গান মুখস্থ আছে লোপামুদ্রার, আমার মানে আই কান্ট ইভেন এক্সপ্রেস যে এতটা ভালো লাগে আমার তার গান। অ্যান্ড নট অনলি হার, ওনার সাথে ওনার হাজব্যান্ড জয় সরকার আসছেন, যিনি হচ্ছেন খুবই নামি একজন মিউজিক কম্পোজার। ওনার এত মুভিজে মিউজিক আছে। সো উই আর ভেরি এক্সাইটেড টু সি দেম। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন টুডেজ ভ্লগ। টুডে নো বক বক, জাস্ট মজা, আনন্দ, গান আর পুজো। গাড়ি চলতে চলতে মনে হচ্ছিল আমরা যেন একেবারে সেই বাড়ির পুজোর দিনগুলোই ফিরছি, যেখানে ফ্যামিলি নিয়ে ঠাকুর দেখতে যেতাম, রাতে কনসার্টে ভিড় জমাতাম। পার্থক্য শুধু একটাই, আজ আমরা প্রবাসে, কিন্তু হৃদয় দিয়ে আবারও সেই একই ভাইব ফিল করছি। প্রতিটা আলো, প্রতিটা সাইনবোর্ড আজকে যেন শুধু বলে দিচ্ছে আমরা যাচ্ছি একটা বিশেষ উৎসবের দিকে। আমাদের প্রবাসী বাঙালির কাছে এই কয়েকটা দিনই তো সব কিছু। দূরে থেকেও আমাদের মাটির টান, আমাদের গানের টান আজ আবার একসাথে নিয়ে আসছে। আজকেও দেরি হয়ে গেছে, শাড়ি পরে হাঁটছি মলে। এটাই তো আসল দুর্গাপুজোর মানে, তাই না? একসাথে আনন্দ ভাগাভাগি করা, বাড়ি থেকে 1000 মাইল দূরের থেকেও আমাদের ভক্তি, আমাদের বাঙালিয়ানা আর আমাদের কালচার কখনোই ফিকে হয় না। বাংলাদেশি বাঙালি আজকের এই অনুষ্ঠানে এসে আমি সত্যি গর্বিত এবং আনন্দিত। আমাদের ভাই বোনরা, এই যে দাদা এবং দিদি বৌদি সবাই মিলে যে আয়োজনটি করেছেন, এখানে আসার
এটা সার্থক হয়ে গেছে আমার। কারণ আমাদের বাংলা যে কতটুকু ছড়িয়ে আছে, বিশেষ করে সবসময় বাংলাদেশি হওয়ার কারণে আমি সমস্ত বাংলাকে একত্রে দেখতে পাই না, কিন্তু আজকে এই টাইম স্কোয়ারে এসে আমি আমার সব বাঙালিদেরকে দেখতে পাচ্ছি। শুধুমাত্র বাংলাদেশি না, ভারতের বাঙালিরাও এখানে আছেন। সব বাঙালিদেরকে একত্রে দেখার যে আনন্দ, সেই আনন্দটা আমি সত্যি উপভোগ করছি আপনাদের সবার মতো। প্রবাসে থাকা মানে অনেক সময় একা লাগা, কিন্তু এই একটা উৎসব আমাদের সবাইকে এক করে দেয়। এখানে কেউ অপরিচিত নয়, সবাই বাঙালি, সবাই নিজের মানুষ। As well as Bengalis across the globe, and they have come all the way from India to Times Square, USA. মা দুর্গাকে আবাহন করেই আমাদের গান শুরু করছি। বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে এখন, আর সর্বশ্রেষ্ঠ বাঙালির গান হবে না এটা তো হতে পারে না। আমি ওই জন্য লোপাকে বললাম একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে। তার সঙ্গে আরো 5 জন, আমরা ফুল টিম নিয়ে, আমাদের এই টিমের নাম হচ্ছে জয়লোপা এক্সপ্রেস। জয়লোপা এক্সপ্রেস নানান জায়গায় ঘুরতে ঘুরতে আজকে টাইম স্কোয়ারে আপনাদের কাছে। ইংরেজ গান বাজনা করার চেষ্টা করুক, ওকে আলটিমেটলি ওর দায়িত্ব কিন্তু বাংলা গান বাজনা করার। যাই হোক, আর আমার সঙ্গে আমার চিরপ্রিয় খারাপ জিনিস নিশ্চয়ই আসে, খারাপ থাকে, কিন্তু তাকে পেরিয়ে গিয়ে ভালো থাকতে জানাটাই হচ্ছে জীবন। এবং সেই আমার হ্যাশট্যাগ আছে, তার নাম হলো হই হই করে বাঁচি। চেষ্টা করি, কতটা বাঁচি জানি না, কিন্তু চেষ্টা করছি। চলুন আমরা একেবারে দুর্গাপুজো দিয়ে আজকের অনুষ্ঠান শেষ আসিবে। সিংহায়ে দিলা আর সিংহাসনী মধ্যেতে বাজিয়া হাই উঠল
ভালোই কাটলো আজকের রাতটা, ঠিক আছে। সন্ধে বললাম বলা চলে। হ্যাঁ, সন্ধেবেলায় আমরা ভাবিনি যে এত সুন্দর কাটবে আজকের দিনটা। আমরা ঠাকুর দেখলাম, আমরা লোপার গান শুনলাম নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের মাঝখানে, ঠিক আছে। খুবই ভালো আর মনোরম সন্ধেবেলা কেটেছে। আর আমরা অনেকদিন ধরেই ভেবেছিলাম যে এমন একটা কিছু করা উচিত যেখানে আমরা একটু হোমলি ফিল পাবো আর কি। তো দিস ইজ ইট। অ্যান্ড শুভ নবমী ওয়ান্স অ্যাগেন ফ্রম বোথ অফ আস। আমাদের পুজো এখনও শেষ হয়নি, আরও অনেক কিছু বাকি আছে, সেটা তোমাদেরকে দেখতে হবে। সেটা দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে। অ্যান্ড ওয়েট করো আর দেখো কি হয়, ঠিক আছে। এখানেই শেষ নয় এই ব্লগটা। যেই প্রোগ্রাম শেষ হলো, আমি আর অভিষেক চলে গেলাম ঠিক ব্যাক স্টেজের ওখানে, কারণ এটা আমার খুব আটমোস্ট ডিজায়ার ছিল যে আমি একটু লোপামুদ্রাকে দেখবো সামনাসামনি, একটু কথা বলবো, টাচ করব আর ছবি তুলবো, অফকোর্স, বিকজ ফ্যান মোমেন্ট তো বানতা হ্যায়। অ্যান্ড দিস ওয়াজ মাই সেলিব্রিটি মোমেন্ট। তারপরেই উনি স্টেজ থেকে নামলেন, আমার তো শরীর কাঁটা দিয়ে উঠলো। ওয়াও, হোয়াট আ মোমেন্ট। আমি শুধু সেই ম্যাজিকটা ধরে রাখতে চেয়েছিলাম, সেই মোমেন্টটা ধরে রাখতে চেয়েছিলাম, তাই ছবি তুলে নিলাম ওনার সঙ্গে, ওনার হাজব্যান্ডের সঙ্গে। অ্যান্ড অফকোর্স আমার সাথে তো আমার হৃদয় আছে, হৃদের সাথে যেমন মন আছে, মনের সাথে তেমনি হৃদয় আছে। তো অফকোর্স এই ছবিগুলো will be very, very precious to us. We will always keep this framed maybe in our memories. আর সবচেয়ে অবাক করার ব্যাপার হলো, উনি যত বড় মাপের শিল্পী ততটাই বিনয়ী আর দয়ালু মানুষ। আমাদের সাথে দাঁড়িয়ে গল্প করলেন, হেসে ছবি তুললেন, একটুও মনে হলো না আমরা কোনো সেলিব্রিটির সাথে আছি। লোপামুদ্রা দির এই সরলতা আর ভালোবাসাই ওনাকে সত্যিকারের বড় করে তোলে। তারপর আবার কি, আমরা রওনা দিলাম বাড়ির পথে। কিন্তু তার আগে টাইম স্কোয়ার যখন এসেইছি, তখন একটু রেজিং কেনসেও যাওয়া উচিত, তাই না? রেজিং কেনস হচ্ছে আমার আর অভিষেকের ফেভারিট ফাস্ট ফুড রেস্টুরেন্ট, লাইক ওয়ান অফ দ্য ফেভারিট ফাস্ট ফুড রেস্টুরেন্টস। আমার মনে আছে আমি যখন প্রথম ওর সাথে দেখা করেছিলাম, কলম্বাস ওহাইও আসতাম ওর সাথে দেখা করতে, তখন ও আমাকে এখানে নিয়ে যেত। আর ওখানকার টেক্সাস টোস্ট আর চিকেন ফিঙ্গার্স আর ফ্রাইজ যখন আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, আই ওয়াজ টোটালি অস্ট্রাক। সো ফ্রম দ্যাট মোমেন্ট ওটা আমারও ফেভারিট হয়ে গেছিলো। সো আমরা যখনই টাইম স্কোয়ার আসি, we'd never miss this opportunity of trying Raising Cane's. নবমী আমাদের ভালোই কাটলো নাকি, কি বলা যায়? দারুণ কেটেছে। নবমীতে আমরা নিউ ইয়র্ক এলাম, নিউ ইয়র্কে টাইম স্কোয়ারে এলাম। সেই ছোট্টবেলার যাকে শুনে বড় হয়েছি, লোপামুদ্রা, তাকে চোখের সামনে দেখলাম, তার হাজবেন্ডকে চোখের সামনে দেখলাম। শুধু চোখের সামনে দেখিনি, টাচ করেছি, ছবি তুলেছি, কথা বলেছি, ভিডিও করেছি। আর কি চায়? এটা হয়তো ইন্ডিয়াতে থাকলেও পসিবল হতো না, মানে এরকম সুযোগ হয়তো পেতাম না, ভিড় ধাক্কায় লোপামুদ্রার সাথে এরকম দেখা করার, সাক্ষাৎ করার, ছবি তোলার। হ্যাঁ, ফাঁকায় ভালোই হয়ে গেল আমাদের। তারপর আমরা সুন্দর নবমীর খাবার তুলে ফিরছি বাড়িতে। হ্যাঁ, আমরা খাবো হলো আমাদের ফেভারিট কেনস। ইয়েস, কেনস এর চিকেন ফিঙ্গার্স উইথ কেন সস, হ্যাঁ, টেক্সাস টোস্ট। হ্যাঁ। বাই দ্য ওয়ে, তোমরা কি আমার আগের ব্লগটা দেখেছো, যেটা আমি ছেড়েছি কিছুদিন আগে, পুজোর ব্লগটা? ইয়েস, নিউ ইয়র্কে যেটা করেছিলাম 10টা ঠাকুর ইন আ ডে, সেটা কিন্তু ভালোই ভাইরাল হচ্ছে। তোমরা কিন্তু মিস করো না, যাও দেখে এসো। অ্যাড্রেসও দেয়া আছে ওখানে লিংকে। হ্যাঁ, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখো, কারণ এটা মিস করলে চলবে না। এটা ইজ ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আর
সবগুলোই ফ্রি, কোনো এন্ট্রি টিকিট লাগবে না, প্লাস ইউ ক্যান হ্যাভ বুক। হ্যাঁ, মানে যারা তোমরা নিউ ইয়র্ক, নিউ জার্সি এরিয়াতে থাকো, তোমাদের জন্য স্পেসিফিক্যালি বলছি, অনেকেই আমাকে রিচ আউট করেছো। আই এম ভেরি হ্যাপি নিউ ইয়র্ক থেকে, নিউ জার্সি থেকে, seeing my vlog, that you guys liked my vlog, the presentation, the research, the everything, you liked it, and তোমাদের জন্য আমি স্পেসিফিক্যালি বলছি তোমরা ব্লগটা দেখো, তাহলে তোমরা পরের বছর সুন্দর করে প্ল্যান করতে পারবে, কোথায় কোথায় ফ্রিতে ঠাকুর দেখতে পারবে, একদিনে এতগুলো ঠাকুর দেখতে পারবে। সেটা আমরাও জানতাম না যদি আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে সেদিন যেতাম। So don't miss it, go and check it out. Yes. See you. আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফাইনালি আ ভেরি ভেরি শুভ নবমী টু অল অফ ইউ। কাল হচ্ছে দশমী, আর মা চলে যাওয়ার সময় চলে এলো, কিন্তু কি আর করা যাবে, again we have to wait one more year for this happiness, this joy, and hopefully next year দেখি যদি বাড়িতে কাটাতে পারি, বা এখানেও এখন we have managed to find happiness, so let's see what আমাদের ভাগ্যে কি লেখা আছে। হ্যাঁ, যাই হোক, আমাদের খুবই ভালো কাটছে পুজো আপাতত, টাচউড, আর হোপফুলি তোমাদেরও খুব ভালো কেটেছে পুজো। খুবই সাবধানে থাকো, ভালো থেকো। আর এটা তো শেষ নয়, সামনে কালী পুজো আসছে, ভাইফোঁটা আসছে, জগদ্ধাত্রী পুজো আসছে, হ্যাঁ, আর সব থেকে বড় একটা হাইলাইট আমাদের বিয়ে আসছে। সো সেটা নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই, সেটার জন্য আমি সব কিছু তোমাদেরকে আমি প্রেজেন্ট করবো আলাদাভাবে, দ্যাট ইজ ফর শিওর। কিন্তু আই জাস্ট হোপ দ্যাট ইউ গাইজ আর enjoying my vlogs, and if you are doing so, please do comment so that আমি আরেকটু মোটিভেট হই, আরেকটু এনার্জি পাই, so that I can make more vlogs for you guys. আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে পরে। See you soon in my next vlog. সামনে চত্বরে গান হোক, চাঁদ কেন আসে না Are you enjoying it here? Of course. How much? On a scale of 0 to 10, how much would you rate? 100? Nice.